আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেসি গোল দিয়া দিল কি ভাই, ভাই দেখছেন বলছিলাম না কায়দাটা? মেসি আজ গোল দিবই, আপনি তো মিশামিশি টেনশন করতেছিলেন। রহমত আলী হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিনি চাদরের কোণা দিয়ে চোখ মুছলেন। জাকির ভাই জিনিসটা লক্ষ্য করলেন। কি হলো রহমত ভাই, একটু আগে না হাসলেন, এখন আবার চোখে পানি যে? এই আনন্দের রাতে কাঁদতেছেন কেন? না ভাই, এমনি। গোলটা দেখার পর আমার কলিজার টুকরা সাইফুলের কথা মনে পড়ে গেল আর কি। সাইফুলের কথা? হ্যাঁ ভাই, আমার ছেলে সাইফুলও আর্জেন্টিনার পাগল ভক্ত ছিল। ছোটবেলায় যখনই আর্জেন্টিনা গোল দিত, ও লাফ দিয়ে আমার কোলে উঠে যেত। আর যদি আমার বাপটা আমার পাশে থাকতো, কত আনন্দ করতাম। আহ, আমার ছেলেটা এখন কত দূরে। ভাই রে, আফসোস করে লাভ নাই। এই বৃদ্ধাশ্রমের দেওয়ালগুলা আমাদের মতো বাবাদের দীর্ঘশ্বাসে ভারী হইয়া গেছে। বড় হইয়া গেলে পোলাপানরা নিজেদের জীবন বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হইয়া যায়। বুড়া বাপের কথা মনে রাখার সময় কই তাদের? না জাকির ভাই, আমার সাইফুল তেমন ছেলে না। ও আসবে, হয়তো কোনো বিপদে পড়েছে, বা অফিসের কাজের খুব চাপ। আজকে না হয় কাল ও ঠিক আসবে। আমি প্রতিদিন ওই গেটের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি ভাই। আমার বিশ্বাস, আমার ছেলে আমারে ভোলেনি। আজ তো শুক্রবার, ছুটির দিন। আজকে নিশ্চয়ই সাইফুল আসবে। আসার সময় বলছিল, বাবা প্রতি সপ্তাহে আমি আপনারে দেখতে আসব। রহমত চাচা, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল তো, এখনো বারান্দায় বসে আছেন? ঠান্ডা লাগবে, ভেতরে চলেন, রাতের খাবার দিয়ে দিন। বাবা ইসমাইল, আর একটু বসি। সাইফুল মনে হয় জ্যামে আটকা পড়েছে। ঢাকা শহরের জ্যাম তো জানোই। ও আসবে বাবা, ও আমাকে কথা দিয়েছে। আচ্ছা চাচা, চাটা খেয়ে নেন। রাত্রি গভীর হয়। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে চলেছে। রহমত আলী ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার শরীর ক্লান্ত। হয়তো আজ অফিসের কাজের চাপ বেশি ছিল। আমার ছেলেটা তো খারাপ না, সে নিশ্চয়ই আসতে চাইছে, কিন্তু পারে নাই। আল্লাহ আমার বাবাটাকে সুস্থ রাখুক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আসবে। এভাবেই সপ্তাহ যায়, মাস যায়, বছর ঘোরে, কিন্তু সাইফুল আর আসে না। সাইফুলের বসার ঘরটি খুবই সুন্দর করে সাজানো। রাতের বেলা টিভিতে খেলা চলছে। সোফায় বসে সাইফুল এবং তার 10 বছরের ছেলে আরিফ খেলা দেখছে। আসমা পাশেই বসে মোবাইল স্ক্রল করছে। আরিফের গায়ে আর্জেন্টিনার জার্সি। বাবা দেখেছো মেসি কেমন গোল দিল? ইয়াহু! বাবা, আমাকে কিন্তু কালকে আরেকটা নতুন জার্সি কিনে দিতেই হবে, এটা একটু ছোট হয়ে গেছে। অবশ্যই দিব বাবা, কাল অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একদম নতুন ডিজাইনের জার্সি নিয়ে আসবো। মনে করিয়ে দিও কেমন? থ্যাংক ইউ বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। সাইফুলের মুখটা হঠাৎ থমকে যায়। পৃথিবীর সেরা বাবা শব্দটা শুনে তার মনের ভেতর একটা মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় ফেলে আসা কিছু পুরনো অতীত। আসমা লক্ষ্য করে সাইফুলের নীরবতা। কি ব্যাপার, ছেলে জার্সি চাইলো আর তুমি কেমন গম্ভীর হয়ে গেলে? না কিছু না, চলো অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আরিফ, ব্রাশ করে ঘুমাতে যাও। এই শোনো, একটা জরুরি কথা আছে। অনেকদিন ধরেই ভাবছি বলবো বলবো, কিন্তু আজ বলতেই হবে।
তোমার বাবাকে নিয়ে না আমি আর পারছি না। মানে কি বলছো? বাবা আবার কি করলেন? উনি তো বৃদ্ধাশ্রমে আছেন আজ 3 বছর। আহা, আমি ওই সময়ের কথা বলছি যখন উনি এখানে ছিলেন। আর এখনো তো প্রতি মাসে উনার পিছনে একটা মোটা অঙ্কের টাকা পাঠাতে হয়। তাছাড়া তুমি যখনই উনার কথা ভাবো মুখ কালো করে বসে থাকো। কেন বাপু, আমি কি উনাকে তাড়িয়ে অপরাধ করেছি? তখন উনার এইটা লাগবে ওইটা লাগবে, নানা বাহানা। আমি কি ঘরের কাজের বুয়া? উনার সেবা করা কি আমার একার দায়িত্ব? এই সংসারে উনি যখন ছিলেন আমার কোনো প্রাইভেসি ছিল না। আসমা, উনি তো আমার জন্মদাতা বাবা। আমার মা মারা যাওয়ার পর উনি কত কষ্ট করে আমাকে একা মানুষ করেছেন। তুমি ওনাকে যেভাবে বোঝা ভাবো সেটা কি ঠিক? দেখো সাইফুল, আবেগ দিয়ে সংসার চলে না। তোমার বাবা, দায়িত্বটাও তোমারই ছিল, কিন্তু আমার পক্ষে ওই বুড়ো মানুষের ঘ্যানঘ্যানানি সহ্য করা সম্ভব ছিল না। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম, হয় উনি থাকবেন না হয় আমি। তুমি তো ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, এখন আর আমাকে দোষ দিয়ে লাভ নেই। ভাই বোনদের কাছেও তো পাঠাতে পারতে, তারা রাখেও না কেন? হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। বলছিলাম যে বাবার শরীরটা তো ভালো না, আসমারও একটু সমস্যা হচ্ছে। বাবাকে কি কিছুদিন আপনার বাসায় রাখা যাবে? আপনি তো ওনার ছোট ভাই। দেখ সাইফুল, আমার বাড়ি কি কোনো হোটেল নাকি রে? আমার নিজেরই সংসার চলে না, তার উপর তোর বাপের ওষুধের খরচ, দেখভাল করার মানুষ কই? আমি নিজেই তো নানা রকম সমস্যা আছি, তুই অন্য কোথাও দেখ। হ্যালো ফুফু, আসসালামু আলাইকুম। আসলে একটা বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি। বাবা একটু একা হয়ে গেছেন, আমি কিছুটা বিপদে আছি। বাবাকে আপনার কাছে কয়টা দিন? বাবা সাইফুল, রাগ করিস না রে। আমারও তো শ্বশুর বাড়ি, পরান্ন বুঝি সংসার। এখানে জামাই আছে, তাদের একটা কথা আছে না। আমার পক্ষে তোর বাবাকে এখানে রাখা সম্ভব না রে। তুই ওনার ছেলে, তুই ব্যবস্থা কর। সাইফুল ফোন নামিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সব দরজা তার জন্য বন্ধ, এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাইল, আয়াত 23। বাবা সাইফুল, আমরা এইখানে কেন আসলাম? এটা কেমন বাড়ি? এত বয়স্ক মানুষ কেন এখানে? বাবা, এটা একটা ভালো জায়গা। এখানে আপনার বয়সী অনেক বন্ধু পাবেন। আমার অফিসের কাজে একটু ঢাকার বাইরে যেতে হচ্ছে, তাই কিছুদিন আপনি এখানে থাকেন। আমি প্রতি সপ্তাহে আপনাকে দেখতে আসব, তারপর এসে একেবারে নিয়ে যাব। সত্যি আসবি তো বাবা? তুই ছাড়া তো আমার এই দুনিয়ার কেউ নাই রে। তোর মা যাওয়ার সময় তোর হাত আমার হাতে দিয়ে গেছিল, তুই আমারে ফেলে যাবি না তো? বাবা বাবা, কালকে থেকে তো বিশ্বকাপ শুরু। আমার জন্য আর্জেন্টিনার একটা জার্সি এনে দিবা? আমার সব বন্ধুরা কিনছে। অবশ্যই এনে দিব বাবা। আমার নিজের জন্য লুঙ্গি না কিনলেও চলবে, কিন্তু আমার আব্বাজান চাইছে, জার্সি আমি না এনে দিতে পারি? অবশ্যই এনে দিব। ইয়াহু! বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। বাবা, খেলতে গিয়ে আমার বলটা ফেটে গেছে, আমার ফুটবলটা নষ্ট হয়ে গেল। কাঁদিস না আমার বাপ, তুই কাঁদলে আমার কলিজা ফেটে যায়। কালকেই তোরে আমি নতুন ফুটবল এনে দিব। আজ সেই সাইফুল কত বড় হয়ে গেছে, নিজের ছেলেরে নতুন জার্সি কিনে দেয়, আর বুড়া বাপের একটা জার্সির দাম দেওয়ার সামর্থ্য নাই বুইলা, বাপের খোঁজও নেয় না।
হে আল্লাহ, তুমি আমার ছেলেরে সুখে রাখো, ওর যেন কোনো কষ্ট না হয়। ইসমাইল, বাবা ইসমাইল, একটু এদিকে আয়। হ্যাঁ চাচা, বলেন, আপনার কষ্ট হচ্ছে? আমি ডাক্তার ডাকবো? না বাবা, ডাক্তার ডাকলে টাকা খরচ হবে, আমার সময় শেষ। আমার সাইফুল হয়তো আর আসবে না, শেষবারের মতো ওর মুখটা দেখতে পারলাম না। এই চিঠিটা রাখ বাবা, আমার সাইফুল যদি কোনোদিন আসে, ভুল করেও যদি এই বুড়া বাপের খোঁজে আসে, ওর হাতে এই চিঠিটা দিস, বলিস ওর বাবা ওরে অনেক ভালোবাসতো। চাচা, আপনি এসব কি বলছেন? সাইফুল ভাই আসবে, অবশ্যই আসবে। হে আল্লাহ, আমার সাইফুলরে মাফ কইরা দিও, ওরে সুখে রাইখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রহমত আলীর হাতটা আস্তে করে বিছানায় পড়ে যায়, চোখ দুটো চিরতরে বুজে আসে। জাকির ভাই তিলওয়াত থামিয়ে কেঁদে ওঠেন। ইসমাইল চাদর দিয়ে রহমত আলীর মুখ ঢেকে দেয়। রহমত আলীর মৃত্যুর 2 দিন পর সাইফুল হন্তদন্ত হয়ে বৃদ্ধাশ্রমে প্রবেশ করে। চোখে অনুশোচনা ও কান্নার দাগ। আসমা ও কিশোর আরিফও পিছনে দাঁড়িয়ে আছে। ইসমাইল একটা টেবিলে গম্ভীর হয়ে বসে আছে। ইসমাইল ভাই, আমার বাবা কই? আমি খবর পেয়ে ছুটে আসছি। আমার বাবা কেমন আছেন? আমাকে ক্ষমা করতে বলেন ওনাকে। আপনি অনেক দেরি করে ফেলেছেন সাইফুল সাহেব, যিনি বছরের পর বছর আপনার জন্য অপেক্ষা করতে করতে চোখ দুটোর জল শুকিয়ে ফেলেছিলেন। তিনি 2 দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনাকে আমরাই দাফন করেছি। আপনি তো জীবিত অবস্থায় ওনার খোঁজও নেননি। মরে যাওয়ার পর এখন লাশ নিয়ে কি করবেন? আমি আসতে চেয়েছিলাম বাবা, আমাকে মাফ করে দাও। আমি পরিস্থিতির শিকার ছিলাম বাবা। কাঁদবেন না সাইফুল সাহেব। ইসলাম আমাদের শিখিয়েছে পিতামাতার অবাধ্য সন্তানের কোনো ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতার একজনকে বা উভয়কে বার্ধক্যে পেল অথচ জান্নাত লাভ করতে পারল না। আপনার বাবা মৃত্যুর আগেই আপনার রাগ নিয়ে যাননি। আপনার বাবা মৃত্যুর আগেই আপনার উপর রাগ নিয়ে যাননি। এই নিন আপনার বাবার শেষ চিঠি। প্রিয় বাবা সাইফুল, আমি তোমার উপর কোনো রাগ বা অভিমান নিয়ে এই পৃথিবী ছাড়িনি। বাবারা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। শুধু আল্লাহর দরবারে একটা দোয়াই করি, আমার কপালে যা ছিল হয়েছে, কিন্তু তোমাকে যেন কখনো এই বৃদ্ধাশ্রমে আসতে না হয়। তোমার ছেলে আরিফকে এমন ইসলামিক শিক্ষায় এমনভাবে মানুষ কইর যেন সে তোমাকে বৃদ্ধ বয়সে একা ফেলে না যায়। আমি চাই না আমার মতো আর কোনো বাবাকে গেটের দিকে তাকিয়ে কাঁদতে হোক। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে হেদায়েত দিন ও ক্ষমা করুন। তোমার অসহায় বাবা। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমার যোগ্য ছেলে হতে পারিনি।
আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বাবা, ফিরে আসো বাবা। বাবা, তুমি কেঁদো না। তুমি দাদুকে যেমন এই বাড়িতে রেখে গিয়েছিলে, আমি প্রমিস করছি তুমি যখন বুড়ো হবে আমি তোমাকে এর চেয়ে অনেক বড় আর সুন্দর বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে তোমার অনেক বন্ধু থাকবে। না বাবা, না, এই ভুল করিস না। আসমান, দেখেছো আমরা কি অন্যায় করেছি? আমরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলেছি।